সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, লাস্টলি আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্যাট ইজ আমাদের এই কমপ্লিট হয়ে গেছিল পোলন জার্মিনেশন এন্ড ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, এটা আমরা কমপ্লিট করেছিলাম। দেন উই হ্যাভ অলসো কমপ্লিটেড দ্য পোস্ট ফার্টিলাইজেশন স্ট্রাকচারস এন্ড ইভেন্টস। অ্যান্ডোস্পার্ম আমরা কমপ্লিট করেছিলাম, এমব্রায়ো আমরা কমপ্লিট করেছিলাম। টুডে উইল স্টার্ট অ্যালং উইথ দ্য ডাইকটাইলিডেনাস এমব্রায়ো। মানে ডাইকট যেই প্ল্যান্টগুলো রয়েছে, মানে যাদেরকে বলছি আমরা দ্বিবীজপত্রী, মানে যাদের মধ্যে দুইটা সিড লিভস রয়েছে বা দুইটা কটাইলিডেন্স রয়েছে, ওদেরকে বলছি আমরা ডাইকটাইলিডেনাস। তো ওইটার এমব্রায়োর স্ট্রাকচারটা কিরকম হয়, বা ওই এমব্রায়োতে কি কি ধরনের যেই স্ট্রাকচার বা কি কি ধরনের পার্টস রয়েছে। এইখানে আমরা যদি ডায়াগ্রাম গুলো দেখি, এটা হচ্ছে একটা ডাইকট এমব্রায়ো, এটা হচ্ছে একটা মনোকট এমব্রায়ো। মানে মনোকটাইলিডেন্স এমব্রায়োর স্ট্রাকচারটা এরকম, এটা হচ্ছে ডাইকট এমব্রায়ো। ইন জেনারেল দেখা যায় কি এই দুটো স্ট্রাকচারের মধ্যে তত বেশি একটা ডিফারেন্স নেই, বাট কিছু কিছু জায়গাতে এক দুইটা ডিফারেন্স রয়েছে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে দুইটা সিড লিভস রয়েছে, আর মনোকটের ক্ষেত্রে একটা সিড লিভস বা একটা কটাইলিডেন্স রয়েছে বা একটা বীজপত্র রয়েছে। তো এটা যদি আমরা দেখি, প্রথম যে স্ট্রাকচারটা, a typical dicotyledonous embryo consists of an embryonal axis and two cotyledons. একটা এমব্রায়োনাস একটা অ্যাক্সিস রয়েছে এখানে, আর এখানে দুইটা অটোমেটিক্যালি দুইটা কটাইলিডেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, আর একটা হচ্ছে গিয়ে কি এমব্রায়োনাল অ্যাক্সিস। এইবার যদি আমরা একটু ভালো করে এমব্রায়োনাল অ্যাক্সিসটা যদি আমরা অবজার্ভ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? The portion of embryonal axis above the level of the attachment of cotyledons. Cotyledons এর যেই পার্টটার মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে, এটা ঠিক উপরে এই যে অ্যাটাচমেন্ট গুলো আছে, এটা cotyledons একটা একটার সঙ্গে অ্যাটাচ রয়েছে, আর ঠিক এর উপরে যেই পার্টিকুলার টাইপ যেই পার্টটা রয়েছে, এটাকে বলছি আমরা এপিকোটাইল। মানে এপি হচ্ছে উপরে, cotyledons এর উপরে যে পার্টটা, এটাকে বলছি আমরা কি এপিকোটাইল, which terminates into স্যার হ্যালো স্যার সাউন্ডটা ক্লিয়ার আসছে না। এবার 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 ক্লিয়ার আসছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে ওকে। তো এইখানে দেখো ডায়াগ্রামটার মধ্যে এই যে পার্টিকুলার জয়েনিং পার্টটা রয়েছে, মানে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট পার্ট অফ দ্য কটাইলিডেন্স। এইটার ঠিক উপরের জায়গাটা যদি আমরা দেখি, দ্যাট ইজ কল্ড দ্য এপিকোটাইল, হুইচ টার্মিনেটস ইনটু প্লিমিউল অর স্ট্যাম্প টিপ। এই পার্টটাকে বলছি আমরা প্লিমিউল অর স্ট্যাম্প টিপ, যেটা ম্যাচিওর হয়ে যেটা শুট পার্ট মানে বিট অফ অংশ। শুট পার্ট মানে হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাবাভ দ্য সয়েল যে পার্টটা থাকে, ওই পার্টটাতে এই প্লিমিউলটা ডেভেলপ whenever the embryo become mature. The portion of embryonal axis below the level of attachment of cotyledons is the hypocotyle that terminates into radical or root tips. এইবার এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাইপোকোটাইল, এই যে, আর এই পার্টটা হচ্ছে এপিকোটাইল। তো এপিকোটাইলের যে পার্টটা, that will form the plumule or the stamp tip, or we can say whenever the embryo become mature, that part, this plumule part will develop into the shoot. যখন এই পার্টিকুলার পার্টটা যখন এটা ম্যাচিউর হয়ে যাবে, যখন এই প্লিমিউল পার্টটা ম্যাচিউর হয়ে যাবে, তখন এই প্লিমিউল পার্টটা থেকে শুট পার্ট অ্যারাইজ করবে, প্ল্যান্টেজ। আর হাইপোকোটালের যে নিচের পার্টটা রয়েছে, আর যারা সাউন্ড শুনতে পারছো না, ওরা তোমরা ভলিউমটা তোমাদের পুরোপুরি ইনক্রিজ করে দাও। যারা সাউন্ড শুনতে পারছো না, তোমরা একটু জায়গাটা চেঞ্জ করো তোমাদের ঘরের, আর ভলিউমটাকে ফুল করে দাও। ওকে রশ্মিতা, নাও ইউ ক্যান হিয়ার মি। কৃতিকা, রশ্মিতা এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে কৃতিকা, ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? হ্যাঁ স্যার। ওকে ফাইন হ্যাঁ ফাইন, স্যার। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমরা এমব্রায়োনাল এক্সিসের দুইটা পার্ট পাই, একটা হচ্ছে এপিকোটাইল যেটা উপরে থাকে অ্যাটাচমেন্টের, আর একটা হচ্ছে হাইপোকোটাইল যেটা অ্যাটাচমেন্টের নিচের দিকে থাকে। তো যেটা নিচের দিকে থাকে, দ্যাট টার্মিনেটস ইনটু রেডিকেল অর দ্য রুট টিপ।
ওই পার্টিকুলার হাইপোকটাইল যেটা আছে, হাইপোকটাইলটা ডেভেলপ হয়ে পরে কি করবে, এটা রেডিকেল তৈরি করবে বা রুট টিপ তৈরি করবে। নাও ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা ইনফরমেশন তোমরা জেনে রাখো যে যে কোনো একটা সিডের এমব্রায়োর মধ্যে, কি বলেছি, যে কোনো সিডের এমব্রায়োর মধ্যে যেই পার্টটা আগে অ্যারাইজ হয়, দ্য রেডিকেল পার্ট অ্যারাইজেস ফার্স্ট। রেডিকেল যে পার্টটা রয়েছে সেটা আগে অ্যারাইজ হয়, পরে কিন্তু প্লিমিউল পার্টটা অ্যারাইজ হয়। নাও হোয়াই দ্য রেডিকেল পার্টস অ্যারাইজেস ফার্স্ট, কেন রেডিকেল পার্টটা আগে অ্যারাইজ হয়? রিজনটা হচ্ছে গিয়ে রেডিকেল পার্ট উইল ডেভেলপ ইনটু রুট টিপস। দ্যাট মিনস রুট সিস্টেম যেটা হয় সেটাতে এটা কনভার্ট হয়ে যায়, সেটা মডিফাই হয়ে যায় রেডিকেল পার্টটা। এইবার একটা প্ল্যান্টের জন্য যেটা সবচেয়ে বেশি নেসেসারি সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলস হুইচ অনলি ক্যান বি অ্যাবজর্ব ফ্রম দ্য সয়েল, যেটা শুধুমাত্র সয়েল থেকেই অ্যাবজর্ব করতে পারবে একটা পার্টিকুলার প্ল্যান্ট। এন্ড দ্যাট ইজ হোয়াই আমরা দেখেছি কি, যখন একটা এমব্রায়ো ম্যাচিওর হয় তখন ওই ম্যাচিওর এমব্রায়ো থেকে প্রথমে রেডিকেল পার্টটা অ্যারাইজ হয়, তারপরে কিন্তু প্লিমিউল পার্টটা অ্যারাইজ হয়। সো ফার্স্ট অফ অল দ্য রেডিকেল উইল ইমার্জ ফার্স্ট। Why? So that it can encroach the plant or it can attach the plant along with the soil tightly, যাতে একটা পার্টিকুলার প্ল্যান্টের যেই টোটাল যেই প্ল্যান্ট বডিটা সেটা যাতে সয়েলের সঙ্গে প্রথমে অ্যাটাচমেন্টে টাইটলি আসতে পারে, and the root system can be able to absorb the water and minerals from the soil so that the plant parts can started manufacturing the food. যদিও প্রিমিউল পার্টটা অনেকটাই পরে হয়, কারণ প্রথমত এই যে সিড লিভস গুলো রয়েছে, that is called the cotyledons. Cotyledons contain the food. কটালিডেন্স এর মধ্যে ফুড রয়েছে। ইনিশিয়াল স্টেজে যখন এই পার্টিকুলার সিডলিংসটা আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু এই পার্টিকুলার যে সিডলিভস গুলো মানে কটালিডেন্স গুলো কিন্তু অ্যাটাচ থাকে, যতদিন না অবধি এখান থেকে নতুন করে ফলিয়েজ, ফলিয়েজ মানে হচ্ছে নিউ লিভস, যতক্ষণ না অবধি অ্যারাইজ করবে ততক্ষণ অবধি কিন্তু এই সিড লিভস গুলো অ্যাটাচমেন্টে থাকবে। যখন নতুন লিভস হয়ে যাবে আস্তে আস্তে করে এগুলি কটালিডেন্স গুলি শুকিয়ে যাবে, দে বিকাম ড্রাইড আপ, এগুলো শুকিয়ে যাবে, and after all that will be detached from the plant, মানে এটা প্ল্যান্ট থেকে পড়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে কি বেসিক্সটা। আমরা যদি মনোকট একটা এমব্রায়ো দেখি, দ্যাট ইজ গ্রাস, গ্রাসের এমব্রায়ো যদি দেখি, এখানে একটা পার্ট রয়েছে স্কুটেলাম, এখানে একটা পার্ট রয়েছে কোলিঅ্যাপটাইল, এটা হচ্ছে শুট অ্যাপেক্স, এটা হচ্ছে এপিব্লাস্ট যেটা বাইরের দিকে রয়েছে, এটা হচ্ছে রেডিকেল, দিস ইজ দ্য রুট ক্যাপ এন্ড দিস ইজ দ্য কোলিওরাইজা। তো আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে যে গ্রাসের মধ্যে এই যে স্কুটেলাম যে পার্টটা রয়েছে, দ্যাট ইজ দ্য পার্ট হোয়ার দ্য ফুড ইজ বিং স্টোরড, যেখানে স্টোর থাকে, এটা হচ্ছে একটা প্রোটিনিয়াস একটা লেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য স্কুটেলাম। আর এখানে শুটের উপরে যে পার্টটা থাকছে, শুটটাকে বা শুট অ্যাপেক্সটাকে বা প্লিমিউলটাকে প্রোটেক্ট করার জন্য, দ্যাট ইজ কল্ড দ্য কোলিঅ্যাপটাইল। এখানে রেডিকেলটাকে প্রোটেক্ট করার জন্য একটা পার্ট রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য কোলিওরাইজা। তাহলে একটা হচ্ছে কোলিঅ্যাপটাইল, একটা হচ্ছে কোলিওরাইজা, যেটা আমরা ডাইকট এমব্রায়োর মধ্যে সেটা আমরা দেখতে পাই না, সেটা একমাত্র মনোকট এমব্রায়োর মধ্যে আছে, যেখানে শুট পার্ট বা প্লিমিউলটাকে প্রোটেকশন করার জন্য কোলিঅ্যাপটাইল রয়েছে, আর রুট পার্ট বা রেডিকেলটাকে প্রোটেক্ট করার জন্য কোলিওরাইজা রয়েছে। সো দ্যাট ইজ দ্য বেসিক্স অ্যাবাউট দ্য ডাইকট এন্ড দ্য মনোকট embryo. Any confusion anyone? Please let me know. No, sir. Okay. No, sir. No, sir. No, sir. Okay, fine. So we can go to the next topic. আমাদের নেক্সট টপিক যেটা রয়েছে, দ্যাট ইজ অ্যাবাউট মনোকটাইলিডন এমব্রায়ো। তো আমরা অলরেডি জিনিসটা আমরা দেখেছি, আমরা ডায়াগ্রামটা দেখেছি। সো লেটস সি দ্য স্টেটমেন্ট। The monocotyledon's embryo possesses only one cotyledon. মনোকট এমব্রায়োর মধ্যে শুধুমাত্র একটা কটাইলিডন থাকে বা একটা সিড লিভ থাকে। In the member of grass family like rice, maize, etc., it is situated towards one side, that is lateral of the embryonal axis, and it is called the scutellum. দেখা যায় কি গ্রাস ফ্যামিলির যতগুলো প্ল্যান্ট রয়েছে, ফর এক্সাম্পল রাইস, মেইজ মানে হচ্ছে ভুট্টা, এই ধরনের যেই
প্ল্যান্টগুলো ওদের যে এমব্রায়ো ফরমেশন যখন হয় তখন এমব্রায়োনাল এক্সিসটা একটা সাইডে দেখা যায় কটালিডেন্সটা, মানে একটা সাইডে দেখা যায় এমব্রায়োনাল এক্সিস, আরেকটা সাইডে দেখা যায় কি দ্যাট ইজ দ্য কটালিডেন্স। ওই এমব্রায়োনাল এক্সিসটাকে আমরা বলছি কি স্কুটেলাম, দ্যাট ইজ এ প্রোটিন লেয়ার। The embryonal axis has a radicle on its lower end which is covered by an undifferentiated sheath called coleorhiza, যেটা আমরা দেখেছি যে রেডিকেলটাকে এমব্রায়োনাল এক্সিসের নিচের দিকে যেটা থাকে দ্যাট ইজ কল্ড দ্য রেডিকেল এন্ড দ্যাট উড বি কভার্ড বাই অ্যান আনডিফারেন্সিয়েটেড শীট। এটা একটা এখানে একটা আবরণী বা একটা শীট থাকে যেটা বেসিক্যালি রেডিকেলটাকে কি করে রাখে, প্রোটেক্ট করে রাখে, and that part is known as coleorhiza. The upper end of the embryonal axis has a shoot apex or plumule with a few leaf primordia which is covered by a hollow foliar structure called the coleoptile. embryonal axis এর উপর দিকে যে শুট অ্যাপেক্সটা রয়েছে বা যেটাকে বলছি আমরা প্লিমিউল, এটার মধ্যে কিছু লিফ প্রাইমোর্ডিয়া থাকে, মানে যেটা পরবর্তী সময় যখন ম্যাচিউর হবে এমব্রায়োটা যেটা শুট পার্টে কনভার্ট হবে বা মডিফাই হবে। তো ওই পার্টটা দেখা যায় কি একটা হলো ফলিয়ার স্ট্রাকচার দিয়ে কভার করা থাকে, দ্যাট ইজ নন এজ দ্য কলিওপটাইল। সো উই নো দ্যাট দ্য রেডিকেলের যেই কভারিং পার্ট বা যেই প্রোটেক্টিভ পার্ট রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য কলিওরাইজা, ওয়ারেজ শুট পার্ট বা প্লিমিউলার যেই কভারিং পার্ট রয়েছে দ্যাট ইজ কল্ড দ্য কলিওপটাইল। The portion of the embryonal axis above the level of attachment of scutellum is the epicotyle and below is the hypocotyle. সেটা আমরা জানি, যেটা শুট পার্টের দিকে রয়েছে বা যেটা প্লিমিউলার দিকে রয়েছে সেটা হচ্ছে এপিকটাইল, আর যেটা নিচের দিকে রয়েছে সেটা হচ্ছে হাইপোকটাইল। So this is all about the monocotyledons embryo. The next part is seed. Whenever this particular ovule is get matured, যখন ওভিউলটা ম্যাচিউর হয়ে যায় in the ovary, that would be converting into a particular seed. তো আমরা এটা বলতে পারি that is a ফার্টিলাইজড ওভিউল, এটাকে আমরা ফার্টিলাইজড ওভিউল বলতে পারি। আর ফ্রুটটাকে বলি আমরা রাইপেন্ড ওভারি, যেটা রাইপ মানে পেকে গেছে। Seed is the final product of sexual reproduction and is often described as a fertilized ovule. সিডটা হচ্ছে গিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ইন কেস অফ প্ল্যান্ট ইট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, যেটাকে আমরা নর্মালি বলি কি এ ফার্টিলাইজড ওভিউল, মানে ওভিউলটা ফার্টিলাইজড হয়ে এগে কনভার্ট হয়ে গেছে। It is formed inside fruit and consists of seed coat, cotyledons and an embryo axis. আমরা যদি ভালো করে যদি একটা সিডের স্ট্রাকচার দেখি আমরা এই পার্টগুলো দেখতে পাবো। Let's see the structure of a seed. একটা সিডের স্ট্রাকচারের মধ্যে আমরা যে যে পার্টগুলো দেখতে পাই প্রত্যেকটা পার্ট একটু দেখে রাখো। এটার ভেতরে আরেকটা লেয়ার রয়েছে, another layer is present. এটার ভেতরে আরেকটা ছোট্ট একটা পাতলা লেয়ার রয়েছে মেমব্রেনাস। এই পার্ট যেটা রয়েছে এই পার্টটা বেসিক্যালি রুটে মডিফাই হয়ে যাবে। তো আমরা এবার একটু বিভিন্ন পার্টগুলো দেখে নিচ্ছি যে কোনটা কি পার্ট। সবচেয়ে উপরে যে পার্টটা থাকে এটাকে বলছি আমরা সিড কোট অর টেস্টা।
একটা করে দেখে নিচ্ছি। প্রথম যেটা রয়েছে দ্যাট ইজ seed coat or we can say testa। তারপরে যে পার্টটা রয়েছে দ্যাট ইজ নোন এজ ট্যাগম্যান। এটাকে বলছি আমরা ট্যাগম্যান। ট্যাগম্যান ইজ এ মেমব্রেনাস পার্ট, এটাও প্রোটেক্টিভ নেচার। তারপর রয়েছে কটাইলিডেন অর সিড লিভ। কটাইলিডেন অর সিড লিভ যেখানে ফুডটা স্টোর থাকে। তারপরে এই যে পার্টটা দেখতে পাচ্ছ দিস ইজ কল্ড দ্য হাইলাম। হাইলাম এটা হচ্ছে a scare that attach with the fruit wall, যেটা ফ্রুট ওয়ালের সঙ্গে অ্যাটাচ থাকে। এটা হচ্ছে মাইক্রোপাইল। তোমরা জানো মাইক্রোপাইল একটা পার্ট থাকে। মাইক্রোপাইল হচ্ছে গিয়ে a tiny hole through which moisture is absorbed। মাইক্রোপাইল হচ্ছে ছোট্ট একটা ছিদ্র যেটা দিয়ে ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়, যেটা দিয়ে কি হয় ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়। আর লাস্টলি যে পার্টটা দ্যাট ইজ radicle that develops into shoot। একটা জিনিস মনে রাখবে দ্যাট ইজ emerges first। এটা প্রথম কিন্তু ইমার্জ হয়, মানে প্রথম রেডিকেলটা কি হয় প্রডিউস হয়, তারপরে ফিল্মটা হয়। এটাকে বাংলাতে বলে কি ভ্রূণ মূলাবরণী, এটা হচ্ছে ভ্রূণ মুকুলাবরণী। একটা হচ্ছে ভ্রূণ মুকুলাবরণী। মুকুলাবরণী কোনটা দ্যাট ইজ দ্য প্লিমিউ, আর ভ্রূণ মূলাবরণী হচ্ছে গিয়ে কোনটা দ্যাট ইজ দ্য রেডিকেল। প্লিমিউ that develops into shoot। So this is the different parts of the seed। যেটা আমি বললাম যে সিডের মধ্যে কি কি পার্ট থাকে। সিডের মধ্যে একটা সিড কোট বা একটা টেস্টা থাকে দ্যাট ইজ দ্য প্রোটেক্টিভ পার্ট। তার ঠিক নিচে একটা পাতলা পর্দা থাকে যেটাকে বলি আমরা ট্যাগম্যান। তো ট্যাগম্যানটা কি করে, ট্যাগম্যানটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে সিডটাকে প্রোটেক্ট করে। তারপরে যেটা রয়েছে দ্যাট ইজ দ্য কটাইলিডেন অর দ্য সিড লিভ। কটাইলিডেন আর সিড লিভসের কাজ কি দ্যাট স্টোর দ্য ফুড ফর দ্য ফিউচার প্ল্যান্ট। যতদিন না অবধি প্ল্যান্টটা সিডলিংসটা কিছুটা ম্যাচিওর হবে ততদিন অবধি কিন্তু সিডলিংসটা কোথা থেকে ফুড পাবে দ্যাট ইজ ফ্রম দ্য কটাইলিডেন্স অর দ্য সিড। তারপরে রয়েছে হাইলাম। হাইলাম হচ্ছে একটা স্ক্যারের মতো, একটা দাগের মতো। এটা তোমরা বেসিক্যালি এর মধ্যে দেখবে, ঠিক আছে। হাইলাম যেটা রয়েছে, হাইলামটা তোমরা কিসের মধ্যে দেখবে, হাইলামটা তোমরা স্পষ্ট দেখতে পাবে বিন সিডের মধ্যে, মানে সিম বিচির মধ্যে তোমরা এটা দেখতে পাবে। এখানে একটা স্ক্যারের মতো থাকে, স্ক্যার দ্যাট অ্যাটাচ অ্যালং উইথ দ্য ফ্রুট ওয়াল, যেটা ফ্রুট ওয়ালের সঙ্গে এটা অ্যাটাচ করে রাখে কোনটাকে এই এমব্রায়োটাকে। তারপরে রয়েছে মাইক্রোপাইল, এ টাইনি হোল থ্রু হুইচ ময়েশ্চার ইজ অ্যাবসর্বড। যখন এই সিডটার জার্মিনেশন হয় তখন সিডের ওয়াটার দরকার হয়, and at that time micropyle is the only part or only hole through which the moisture can be absorbed। যেখান থেকে জল এটা কি করে, জল এটা অ্যাবজর্ব করে এই পার্টিকুলার সিডটা। রেডিকেল যেটা বললাম দ্যাট ইজ ডেভেলপস ইনটু শুট, যেটা প্রথম ইমার্জ হয়। প্লিমিউল যেটা বললাম দ্যাট ইজ দ্য শুট পার্ট, যেটা পরবর্তী সময় শুট পার্টে মডিফাই হয়ে যায় বা কনভার্ট হয়ে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ এ সিড। ক্লিয়ার এভরিওয়ান? সবার ক্লিয়ার হয়েছে এটা? এনি কনফিউশন এনিওয়ান?
ওকে, সো এভরিওয়ান প্লিজ জয়েন দ্য ক্লাস উইদিন 2 মিনিটস। 2 মিনিটের মধ্যে সবাই আবার জয়েন করো।